ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের সকলের জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োজন। তা হলো মোটিভেশন, অর্থাৎ অনুপ্রেরণা। আজকের বক্তৃতার শিরোনাম, তুমি পারবে, কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন। জীবনের অর্থ কি? আমরা সবাই জীবনে কিছু একটা হতে চাই। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উদ্যোক্তা, কেউ শিল্পী। কিন্তু একটা প্রশ্ন, আমরা কেন এসব হতে চাই? কারণ আমরা চাচ্ছি নিজের একটা পরিচয়, একটা সম্মান, সমাজে নিজের একটা অবস্থান। কিন্তু যখন প্রশ্ন করি তুমি আসলে কে, তখন অনেকেই উত্তর দিতে পারে না। কারণ আমরা অনেক সময় বাইরের পরিচয়গুলোকেই নিজের পরিচয় ভাবি। কিন্তু তোমার আসল পরিচয় হচ্ছে তুমি একজন মানুষ, একজন বিশ্বাসী, একজন আল্লাহর বান্দা। সংগ্রাম ছাড়া কিছুই পাওয়া যায় না। আমরা প্রায়ই ভাবি অমুক তো খুব লাকি, তার জীবনটা কত সহজ। কিন্তু সত্যি বলি ভাই, সফল মানুষদের জীবনে সফলতা আসেনি হুট করেই। তারা কেঁদেছে, হার মেনেছে, আবার উঠে দাঁড়িয়েছে। তারা হাল ছাড়েনি। তুমি যদি এখন কোনো কষ্টে থাকো, তাহলে জেনে রাখো তুমি একা নও। পৃথিবীর সব বড় বড় মানুষই কষ্ট পেয়েছে। তারা সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করেছে। কষ্ট পেলে কান্না করা দুর্বলতা নয়, বরং তা তোমার ভেতরের শক্তি জাগানোর প্রথম ধাপ। তুমি ব্যর্থ হলে সেটা তোমার শেষ না, বরং ব্যর্থতা হলো তোমার সফলতার সিঁড়ির প্রথম ধাপ। সময়ের মূল্য দাও। একটা গল্প বলি। একজন যুবক সকাল 10টায় ঘুম থেকে উঠে বলল, আজকে কিছুই করার ইচ্ছা নাই, কাল থেকে নতুন শুরু করব। এই কাল আর আসে না, সময় চলে যায়। কিন্তু তুমি জানো, এই যে তুমি প্রতিদিন 1 ঘন্টা নষ্ট করো, 1 বছরে সেটা প্রায় 15 দিন হয়ে যায়। যারা সময়কে মূল্য দেয়, সময় তাদের সফল করে তোলে। আর যারা সময়কে অবহেলা করে, সময় তাদের পিছনে ফেলে চলে যায়। কুরআন বলছে, সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। সূরা আল আসর। তাই আজ থেকেই সময়ের প্রতি সজাগ হও। আল্লাহর উপর ভরসা রাখো। অনেক সময় আমরা হতাশ হই, ভাবি আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু তুমি কি জানো, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্য ছাড়াই না। আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি যেন তারা আমাকে চেনে, আমাকে উপাসনা করে। সূরা আজ-জারিয়াত। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো, তবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখো। চেষ্টা করো আর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দাও। আল্লাহ বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক। তুমি যদি নিজেকে ফেলে দাও হতাশার অন্ধকারে, তাহলে আল্লাহর আলো তোমার গন্তব্য দেখাবে। তবে তার আগে দরকার তোমার হাঁটার চেষ্টা। ব্যর্থতা থেকে শিক্ষা নাও। তুমি হয়তো অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছ, হয়তো পরীক্ষায় ফেল করেছ, হয়তো কেউ তোমাকে অবহেলা করেছে, ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে গেছে। কিন্তু ভাই, এই ব্যর্থতা তোমার পরিচয় নয়। তোমার পরিচয় তুমি একজন যোদ্ধা। তুমি একজন এমন মানুষ যে আবার উঠে দাঁড়াবে, কারণ তোমার হৃদয় এখনো আশা জ্বলে। হার না মানা মানসিকতা তোমার সবচেয়ে বড় অস্ত্র। মনে রেখো, হারলে শেখো, জিতলে হাসো। নিজেকে ভালোবাসো। আমরা অন্যকে ভালোবাসতে জানি, কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলে যাই। তুমি যদি নিজেকে সম্মান না করো, তাহলে কেউ তোমাকে সম্মান দেবে না। প্রতিদিন আয়নায় তাকিয়ে বলো, আমি পারবো, আমি আল্লাহর বান্দা, আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ সফল হব। তুমি বিশেষ, তুমি ইউনিক, তোমার মতো পৃথিবীতে কেউ নেই। একটি গল্প আছে। একজন মাটিতে বীজ বপন করল। 1 মাস, 2 মাস, 3 মাস, কোনো ফল হলো না। অনেকে হাসতে লাগল। সে থামল না। 6 মাস পর সেই বীজ থেকে বের হলো একটা বাঁশ গাছ, যেটা দিনে দিনে 10 ফুট, 20 ফুট পর্যন্ত বেড়ে গেল। এই যে সময়টা সে অপেক্ষা করল, পরিশ্রম করল, এটাই হলো সফলতার জন্য প্রস্তুতির সময়। তোমার পরিশ্রম হয়তো এখন চোখে দেখা যাচ্ছে না, কিন্তু একদিন সেটা এমন ফল দিবে যা সবাইকে চমকে দেবে। মানুষ কি বলবে ভাবা বন্ধ করো। আমরা অনেক সময় কাজ করতে ভয় পাই এই ভেবে যে লোকে কি বলবে। এটা আমাদের সবচেয়ে বড় শত্রু। মানুষ কি বলবে সেটা না ভেবে তুমি তোমার কাজ করতে থাকো। তুমি ভালো কিছু করতে গেলে মানুষ হাসবে, নেগেটিভ কথা বলবে। কিন্তু তুমি যদি ধৈর্য রাখো, একদিন তারাই তোমার প্রশংসা করবে। মনে রেখো, তুমি কাউকে প্রমাণ করার জন্য পৃথিবীতে আসোনি, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছো। ছোট শুরু, বড় স্বপ্ন।
সফল হওয়ার জন্য বড় কিছু দিয়ে শুরু করতে হয় না। তুমি আজকে যদি ৫ টাকা জমাও, ১ বছর পর সেটা হতে পারে ১,৮২৫ টাকা। এটাই কনসিস্টেন্সির শক্তি। প্রতিদিন ১ ঘন্টা কিছু শেখো, প্রতিদিন একটা ভালো কাজ করো, প্রতিদিন একটা দোয়া করো। এই ছোট ছোট অভ্যাস একসময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসতে হবে না। আল্লাহ কখনো কারো পরিশ্রম বৃথা যেতে দেন না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আল ইনশিরাহ। তাই তুমি যদি সৎপথে থাকো, পরিশ্রম করো, ধৈর্য ধরো, তাহলে আল্লাহর সাহায্য আসবেই, শুধু সময় অপেক্ষা। ভাই ও বোনেরা, আজকের এই বক্তৃতায় আমরা যা শিখলাম: জীবনে সংগ্রাম করো, আল্লাহর উপর ভরসা রাখো, সময়ের মূল্য দাও, ব্যর্থতাকে ভয় পেও না, নিজের উপর বিশ্বাস রাখো, মানুষ কি বলবে সেটা ভেবো না। সর্বশেষ কথা, তুমি পারবে, কারণ তোমার সঙ্গে আছেন আল্লাহ। আজকের দিনটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আজ থেকেই শুরু করো।